ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ডে বলে N5, তো ওরা আসলে চাচ্ছে যে N4 যে যাবে সে সাথে সাথেই যে কোনো ধরনের চাকরি পাবে ডিপেন্ডিং অন হিজ অর হার স্কিল। তো এইটা ওরা ল্যাঙ্গুয়েজে জোর দিচ্ছে, বাট ইদানিং ইভেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে ওরা কিছু কিছু ছাড় দিচ্ছে, বিশেষ করে যেমন ধরেন বাস ড্রাইভারের ক্ষেত্রে। আগে যেটা N4 ছাড়া ওরা নিতই না, এখন ওরা বলছে যে না N5ও নিবে। তো ওরা এইটা আমরা আশা করছি যে আরও সামনে এটা নিয়ে আরও আমাদের মধ্যে কথাবার্তা হবে, এবং এই দুয়ারটা আমরা মানে এটা খুবই প্রফেসর ইউনুস এটা খুবই চেষ্টা করছেন যে এটা যত দ্রুত এই দুয়ারটা খুলে এবং যত বেশি সংখ্যক বাংলাদেশকে আমরা জাপানে পাঠাতে পারি। আমরা আসলে দেখছি যে অন্যান্য দেশ কিভাবে করেছে, বিশেষ করে নেপাল, ইন্দোনেশিয়া, ওরা তো এই কাজটা অলরেডি করেছে। কিভাবে ওরা এত অধিক সংখ্যক ছেলে মেয়েদেরকে পাঠাতে পারলো, তো সেই জায়গাটা আমরা আসলে নেপালের যে অভিজ্ঞতা সেটা আমরা নিব। নেপালের অভিজ্ঞতা ওরা ওদের পুরো আমরা জানতে চাচ্ছি যে কিভাবে ওরা স্টেপ বাই স্টেপ এগিয়েছে। তো আমাদের খুব দ্রুত স্কেল আপ করতে হবে। এই স্কেল আপ করার জন্য যে কাজগুলো দরকার সেই লক্ষ্যেই আসলে এই টাস্ক ফোর্সটা করা হয়েছে, এবং টাস্ক ফোর্স এটার বিষয়ে নিবিড়ভাবে কাজ করবে, এবং সেক্ষেত্রে আমাদের সাথে জাপানে যারা বাংলাদেশি আছেন তারাও আমাদের সাথে কাজ করবেন, তারা ব্রিজ বিল্ডার হিসেবে কাজ করবেন। আমরা আশা করছি যে এই সংক্রান্ত যতগুলো মানে বাধা আছে এইগুলো প্রত্যেকটাই কত দ্রুত আমরা দূরীভূত করতে পারি সেই কাজটা আমরা করছি, এবং এই কাজটা সামনে আরও বেগবান হবে। প্রফেসর ইউনূস তার মিটিংয়ে উনি রোহিঙ্গাদের বিষয়, বিশেষ করে এই ক্রাইসিসটা যাতে খুব দ্রুত রিজলভ হয় সেই জন্য জাপানের কাছে আহ্বানে মানে তার সহায়তা চেয়েছেন, এবং তাদেরকে বলেছেন তারা যেন যে এফোর্টটা দিচ্ছেন এটার জন্য রিডাবল হয়, এফার্টটা যাতে দেন সেটা বলেছে। আর জাইকা চিফের সাথেও এটা নিয়ে আলাপ হয়েছে, এবং জাইকা চিফ বলেছেন যে যারা ইন্টারন্যাশনাল যারা এই যে হিউম্যানিটেরিয়ান যে রেসপন্সের যে বিষয়গুলো আসে সেটাই তারাও এটার সাথে সংযুক্ত হতে চায় এবং তারা এটার সাথে পার্টিসিপেট করবে, তারাও আমাদের সাথে আছে।